মোহনবাগানের ডিফেন্স লাইন মানেই আশিস রায়ের নাম সবার আগে আসে। গত কয়েক বছরে তার পারফরমেন্স এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে ডুরান্ট কাপ হোক বা ইন্ডিয়ান সুপার লিগ, তিনি দলের রক্ষণের মেরুদণ্ড হয়ে উঠেছেন। এবারের মরশুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আশিস রায় তার গুরুত্ব প্রমাণ করেছেন। তারই পুরস্কার স্বরূপ জাতীয় দলের কোচ ম্যানোলো মার্কোয়েস তাকে শিবিরে ডাকেন। জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে বলে সমর্থকরা বেশ উত্তেজিত ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত মালয়েশিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলার আগেই তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এবং মাঠের বাইরে চলে যান। আশিস রায়ের চোট প্রথম দিকে খুব একটা গুরুতর মনে না হলেও পরে জানা যায় পুরোপুরি সুস্থ হতে তাকে অন্তত 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। চিকিৎসকরা জানাচ্ছেন সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথম দিকেই তিনি মাঠে ফিরতে পারবেন। এমনকি 8ই ডিসেম্বর নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে তাকে। যদি সেই ম্যাচে নামা সম্ভব না হয় তবে 14ই ডিসেম্বর কেরল ব্লাস্টার্সের বিপক্ষে ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে। আশিস রায়ের অনুপস্থিতি শুধু মোহনবাগানের ডিফেন্স নয়, গোটা দলের ভারসাম্যের ওপর প্রভাব ফেলেছে। এর আগে দলের আরেক গুরুত্বপূর্ণ তারকা গ্রেগ স্টুয়ার্ট চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। এবার রক্ষণের অন্যতম স্তম্ভ আশিস রায়ও চোটগ্রস্ত। কোচ হোসে মলিনা এবার কাকে দিয়ে এই ফাঁক পূরণ করবেন সেটাই এখন বড় প্রশ্ন।